আসসালামু আলাইকুম। আমি সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখার জন্য। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে আমি মনে করি এখন বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বিশেষ করে যে ঢাকার যে কলেজগুলো আছে, ইউনিভার্সিটি, এগুলা থেকে সবাইকে না, যারা ভদ্র ফ্যামিলির ভদ্র ফলাফল বা ভালো ফলাফল যেগুলো ভালো ফ্যামিলি থেকে উঠে আইছে, এই ধরনের কিছু ভালো লোক বাদ দিয়া আর বাকি যে স্টুডেন্টগুলো আছে, স্টুডেন্ট নামের বস্তির ফলাফল যেগুলো আছে, আমার উচিত, আমার মনে হয় আর কি, যে পুলিশ এবং সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া উচিত। পাওয়ার দিয়া তারপরে বলা উচিত যে রাস্তার মধ্যে যারে যেখানে যেভাবে পাবে পিটাইয়া মেরে ফেলা দরকার। জেলে নেওয়ার দরকার নাই, পড়ে নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট পিটাইয়া মেরে ফেলা দরকার। কারণ একটা কুকুর যখন পাগল হয়ে যখন পাবলিকের সাধারণ মানুষের গায়ে যখন হামলা করে একটা রাস্তার কুকুর, পাগলা কুকুর, তখন কি করে কুকুরে পাবলিকে ফিটাই মেরে ফেলে। তো এখন স্টুডেন্ট নামের কিছু পোলাপাইন, সবাই না, আবার স্টুডেন্ট নামের কিছু পোলাপাইন বস্তি থেকে যেগুলো উঠাইছে, আবার কিছু পোলাপাইন আছে যারা স্টুডেন্টে না, তারা কখনো কলেজে যায় নাই, তারা বস্তির পোলাপাইন, শুধু কাদের মধ্যে একটা ব্যাগ ঝুলাইয়া তারা এখন রাস্তার মধ্যে ফাগল একটা রাস্তা, সাধারণ পাবলিক রিক্সাওয়ালাও এখন কি করে একটা কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া পরিচয় দেয় আমি স্টুডেন্ট। ঠিক আছে? তো এই ধরনের কিছু স্টুডেন্ট যারা আছে বস্তির ফলাফল, তারপরে উচিত রাস্তার মধ্যে কুকুরের মতো ফিরেতে একবার মেরে ফেলা উচিত। তারা যে পরিমাণ দেশের ক্ষতি করতেছে বা দেশের খারাপ করতেছে, যে পরিমাণ পাবলিকের উপরে নির্যাতন করতেছে, তারা, আমি মনে করি ওদেরকে ফিরে মেরে ফেলা উচিত। আর আরেকটা কথা বলি, যারা এখনো ঘুমের মধ্যে আছেন, স্বপ্নের মধ্যে আছেন, যেসব স্টুডেন্ট, তাদেরকে বলি, আপনারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করছেন, 5 আগস্ট সরকার বাকছে, এই বিষয়টা নিয়ে যারা এখনো ঘুমে আছেন তাদেরকে বলি, বর্তমানে 18 কোটি যদি জনসংখ্যা থাকে, 18 কোটি জনসংখ্যার মধ্যে এমন কোনো একটা জনসংখ্যা পাবেন না যে কোনো না কোনো দল সাপোর্ট করে না। যেমন আপনি কৃষকের কাছে যান, যারা জমিনে কাজ করে, যারা কৃষক মাঠে কাজ করে, যারা রিক্সা চালায়, হ্যাঁ, তাদের মধ্যেও যায় দেখেন, তারা হয়তো মিছিল মিটিংয়ে যায় না, কোনো ফদফদবির মধ্যে নেয়, কিন্তু তারাও কোনো না কোনো দলকে সাপোর্ট করে। এখন বাংলাদেশে এমন একটা মানুষ পাবেন না যে সে কোনো দল সাপোর্ট করে না, হয় বিএনপি সাপোর্ট করে, না আওয়ামী লীগ করে, না জামাত ইসলাম করে, যে কোনো একটা না একটা দল সাপোর্ট করে বাংলাদেশের যে কোনো পাবলিক। এখন সাধারণ কোনো পাবলিক নেই, বাংলাদেশের দল সাপোর্ট করে না এমন কোনো পাবলিক নেই। তো যাই হোক, যখন জুলাই মাসে যখন ছাত্র আন্দোলন শুরু হয়, তখন যে ছাত্ররা আন্দোলন করে, তখন জামাত ইসলাম বা ছাত্র শিবির, বিএমপি বা ছাত্রদল, এরা যদি, বা বাংলাদেশে আরও অন্য যে সংগঠনগুলো আছে জামাতের সাথে বা বিএমপির সাথে যে দলগুলো আছে, তারা যদি মাঠে না নামতো, তারা যদি ছাত্রদের সাথে না থাকতো, ছাত্রগুলোরে আপনি খুঁজে পাওয়া যেত না, আন্দোলনটা 2 দিনও চলতো না, 2 দিন তাদের লাশগুলোও খুঁজে পাওয়া যেত না। এটার কারণ হচ্ছে কি, এখন ছাত্ররা মনে করে কি, ছাত্র বলতে কি, তখন তো যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তারাও কোনো না কোনো দলের থেকেই গেছে। আর এখন বর্তমানে যতগুলো স্টুডেন্ট আছে, ছাত্র আছে, আপনার ক্লাস 5 থেকে এখন পোলাপান রাজনীতি করে, 5 থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত পোলাপান। তো যাই হোক, এখন যদি বিএমপির ছাত্ররা বা বিএমপি সমর্থিত যারা লোক আছে তারা যদি না নামতো, জামাত ইসলামের ছাত্র শিবির বা এসব এরা যদি না নামতো, বিভিন্ন অন্য রাজনৈতিক দলগুলো যদি না নামতো, আপনারা দেখেন তো বাংলাদেশের সাধারণ পাবলিক যারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত ইসলাম কোন, কোনো দলের সাথে জড়িত নাই, এরকম স্টুডেন্ট আপনার সারা বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি কলেজ আছে, আপনি খুঁজে দেখেন তো কোনো কলেজের মধ্যে 5টা ছাত্র পাবেন কিনা যে কোনো রাজনীতির সাথে জড়িত নাই। যখন আন্দোলন হয়েছে, তখন যদি বিএনপি, যদি ছাত্র দলের যে ছেলেপেলেরা আছে, জামাত ইসলামের ছাত্র শিবির যেগুলো আছে, এগুলো যদি বলতো যে তোমরা ছাত্রদের সাথে আন্দোলনে যাইও না, তাহলে রাস্তার মধ্যে আন্দোলনের 5টা ছাত্র পাইতেন আপনারা, 5টাও থাকতো না। আর যখন এই ছাত্র দলের ফলাফল বা বিএনপি যুব দলের ফলাফল, ছাত্র শিবির, জামাত ইসলামের, এগুলো যখন ছাত্রদের সাথে অ্যাড হয়ে যখন মাঠে নামছে, তখন কিন্তু আপনার আন্দোলনটা প্রচুর বড় হয়ে গেছে। আন্দোলনটা বড় হয়েছে,
তাদের এই কাজগুলো দেখতেছে যে অনেক লোকজন মারা গেছে, অনেক পোলাপান মারা গেছে। তার মধ্যে সবচেয়ে বেশি এখন অত প্রকাশ হচ্ছে না। আন্দোলনের সময় সবচেয়ে বেশি লোক মারা গেছে বিএনপির লোক সবচেয়ে বেশি মারা গেছে, ছাত্র শিবির লোক মারা গেছে জামাত ইসলামে। তো এরা যদি এরা নামছে নাইমা যখন এরা আন্দোলন করছে, তাদের আন্দোলন দেখে রাস্তার ঘাটে মারামারি এই সিনগুলো দেখে যতজন পাবলিক আছে যে বিএনপি সাপোর্ট করে, মুরব্বীদের আইবে যারা, তারাও মাঠে নামে গেছে তারা মাঠে নামছে। তারা কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, কেউ খানা দিয়ে সহযোগিতা করছে, কেউ সরাসরি মাঠে নামছে। হ্যাঁ, তাদের এগুলা দেখা পরবর্তীতে আম জনতা যারা সাধারণ পাবলিক, মহিলারা, অনেক লোক নামছে আমরা দেখছি, তারাও কিন্তু এগুলো দেখে নামছে। তো এখন শুধু ছাত্ররা একই কথাই বলে, আমরা জুলাই অভ্যুত্থান করছি, আমরা শেখ হাসিনাকে বাগাইছি, আমরা এই করলেছি, আমরা সেই করলেছি। আর ভাই, তোমাকে পিছু যদি জামাত ইসলাম আর বিএনপি যদি না থাকতো, তোমাকে কি খুঁজে পাওয়া যেত? আর তোমরা তো ছাত্র ছিলে, ভালো কথা। এখন কোনো ইউনিভার্সিটিতে আছে যে মানে কোনো দল সাপোর্ট করে না, এরকম একবার মানে নর্মাল, মানে আমি জামাত বিএনপি আওয়ামী লীগ কোনো কিছু সাপোর্ট করি না, কোনো রাজনীতির সাথে আমি জড়িত নাই, এরকম স্টুডেন্ট আপনি সারা বাংলাদেশের মধ্যে কয়টা পাবেন? এখন ক্লাস 5 থেকে বলাবেন রাজনীতির সাথে জড়িত, হয়তো কোনো পদবি থাকে না, কিন্তু আওয়ামী লীগের নেতার পিছিয়ে ঘুরে অথবা বিএনপি নেতার পিছিয়ে ঘুরে, নেতাদের কথাই চলে। তো এখন যারা জুলাই অভ্যুত্থানের সময় যারা আন্দোলন করছেন, ছাত্র আন্দোলন, তাদের মধ্যে তো 100% নিশ্চিত যারা আওয়ামী লীগ সাপোর্ট করে তারা কিন্তু ছাত্রদের সাথে ছিলই না। তারা আগে থেকে সরে গিয়ে ছাত্রদেরকে ঠেকানোর চেষ্টা করছে যারা আওয়ামী লীগ সাপোর্ট করতো। তো তাইলে 1 ভাগ ছাত্রদের মধ্যে 1 ভাগ চলে গেছে যারা আওয়ামী লীগ সাপোর্ট করে, আর বাকি আছে কেরা? বাকি আছে 1 ভাগ। ওই 1 ভাগ ছাত্রদের সাথে ছিল, তারা হচ্ছে বিএনপি এবং কি জামাত ইসলাম যারা সাপোর্ট করতো, ওই ছাত্ররা ছিল। তো এখন শুধু ছাত্ররা বলতেছে যে আমরাই করছি। তোমরা কারা? তোমরা নাহি সাজিদ বা এই তোমরা যে 5-7 জন 10 জন যে সমন্বয়ক আছো, তোমরাও কিন্তু আন্দোলনের আগে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল। আচ্ছা, যাই তোমরা যদি নিরপেক্ষভাবে থাকো বা তোমরা কোনো দলের সাথে ছিল না, তোমরা 5-10 জন বা 15 জন অথবা 20 জন, এই 20 জন দিকে আন্দোলন সফল হইতো। সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, তোমরা 4-5 জন লোক বা 10 জন লোক কি সারা বাংলাদেশে ছিল? যেমন এই যে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, রংপুর, বিভিন্ন জেলার মধ্যে যে আন্দোলন হয়েছে, সব জায়গায় কি তোমরা ছিলা? তো সব জেলায় যদি আন্দোলনটা না হয়তো আন্দোলনটা মজবুত হইতো না। তো সব জেলায় কিন্তু তোমরা ছিলা না। তো ওই জেলাগুলোর মধ্যে জামাত ইসলামের আর বিএনপি কর্মীরাই কিন্তু মাঠে ছিল, আওয়ামী লীগ তো মাঠে ছিলই না। কারণ আওয়ামী লীগ মাঠে ছিল না এই জন্য, কারণ আওয়ামী লীগ তো তোমাদেরকে বাধা দেওয়ার কাজে ছিল। তো এই জন্য বলি যে তোমরা এখনো ঘুমে আসো। এখনো যদি জামাত ইসলাম বা বিএনপি যারা সাপোর্ট করে তারা যদি তোমাদের পিছন থেকে যদি সরে যায়, দেখবা তোমার ঘরের রাস্তার মধ্যে কুকুরে কামড়া খাই ফেলবে, পাবলিকে মারা লাগবো না। তো এই জন্য বলছে তোমরা তোমাদের ঘুম ভাঙো, তোমরা ভালো হয়ে যাও, ঘুম থেকে উঠে যাও।